হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভীষণই সহজ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যে রেসিপিটি প্রায় প্রত্যেক ঘরেই হয়ে থাকে, কিন্তু আলাদা আলাদা পদ্ধতিতে। তো চলো শুরু করি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম, আর প্রথমে আমি একটা ডিম এখানে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর নুন। এখানে অনেকেই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ব্যবহার করে, তবে আমাদের বাড়িতে সেটা হয় না, তো এর জন্যই শুধুমাত্র গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়েই ডিমটাকে ফেটিয়ে নিয়ে ডিমটার অমলেট বানিয়ে নেব। আমি ডিমটাকে এভাবে মুড়ে নিচ্ছি, তোমরা যেমন খুশি তেমন রাখতেই পারো। তো এইভাবে পাটিসাপটার মতো মুড়ে নিয়ে ডিমটাকে লাল লাল করে ভেজে নিয়ে আর মাঝখান থেকে 2টো টুকরো করে নেব। দেখো ডিমটা লাল লাল করেই ভেজে নিয়েছি। এরপরে অন্য ডিমটাও একইভাবে আমি ভেজে নেব। এবার কড়াতে আর সামান্য তেল দিয়ে তার ভেতরে গোল গোল করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে ভেজে নেব। এখানে আমি নুন হলুদ ছাড়াই আলুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আলু কিন্তু নাও দিতে পারো, তবে ডিমের অমলেট কারির ভেতরে আলুটা আমার ভীষণই পছন্দ। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলা বানিয়ে নিই। এখানে আমি মশলার ভেতরে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি আর ফ্রোজেন টমেটো। টমেটো কীভাবে ফ্রোজেন করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিও। দেখো এখানে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি একটা ছোট টুকরো দারুচিনি, আর দিয়ে দেব জিরে, গোটা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা গুঁড়ো। আমি তেলের ভেতরে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি, এতে কারির রঙটা ভীষণই ভালো হবে। তবে মশলা গুঁড়োটাকে কিন্তু একদমই পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু কারির রঙটা কালচে হয়ে যাবে। এবার পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেওয়ার পর মিক্সিটা ধুয়ে আমি সামান্য জলও এখানটাতে অ্যাড করে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, আর দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে আমি গ্যাসের ফ্লেম লো রেখে কষিয়ে নেব ভালোভাবে। পুরো রান্নাটা যদি লো ফ্লেমে করা হয় তাহলে কিন্তু এই তরকারির কালারটা ভীষণই ভালো আসে। এবার এতে অ্যাড করে দেব স্বাদ মতো নুন আর সামান্য চিনি। যেহেতু টমেটো ব্যবহার করা হয়েছে, তাই টেস্টের ব্যালেন্স করার জন্য এখানে আমি সামান্য চিনি ব্যবহার করেছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুটা এখানে দিয়ে দিচ্ছি।
আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এখানটাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই তরকারিটার জন্য জল একটু বেশি দেওয়াই ভালো, কারণ এখানটাতে আলুটা প্রপার সেদ্ধ হয়ে গেলে যখন ডিমটা অ্যাড করব, ডিমটা কিন্তু অনেকটাই জল টেনে নেবে। গ্রেভিটা ফুটে ওঠার পর এখানে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর দেখো ঢাকনাটা তুলছি, আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু অনেকটা কমে গেছে। এবার আমি ডিমগুলোকে একে একে অ্যাড করে দেব। একটু মিশিয়ে নেব। একদম রান্নার শেষ পর্যায়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এটা চাইলে স্কিপও করতে পারো। ধনেপাতা কুচি দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এটাই হলো তরকারির লাস্ট লুক। কেমন লাগলো অবশ্যই জানিও।